সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলুন আপনাদেরকে দেখাই বাপ বেটি মিলে মাছ ধরলাম। বাপ বেটি মিলে কোথায় মাছ ধরলাম সেটাই দেখাই। বাপ বেটি বলতে এটা আমার শ্বশুর। এই যে দেখেন, যেসব জমিগুলো এখনও ধান লাগায়নি, ধান লাগানোর জন্য প্রস্তুত করতেছে, সেগুলো জমির থেকে আমরা মাছগুলো ধরবো। এখানে দলের কারণে তেমন মাছ উঠবে না, তারপরে উঠবে। এই যে দেখেন, এখানে একটা কই মাছ পাবে আব্বু। এই যে দেখেন, আব্বু কইটা উপরে দিবে। এই যে আমি কইটা ধরছি। এগুলা জমির মাছ খাইতে অনেক টেস্ট হয়। আমরা মা মেয়ে মিলে গেছিলাম পুকুরে কাপড় কাচতে। সে সময় আব্বু বলছে চলো জালটা নিব, জালটা নিয়ে মাছ ধরবো। অনেকগুলো মাছ দেখছি। আসলে আপনার ভাইয়া, আমার শ্বশুর, এরা সবাই মাছ দেখলেই বুঝতে পারে কোথায় মাছ আছে। এই যে জালটাকে এখন উঠায় নিয়ে আসবে। এই যে জালটা ছাড়বে। তেমন মাছ এখানে উঠেনি, যেহেতু দল ছিল। এই যে একটা কই উঠছে বড়, সেটা আমার ছেলে ধরবে। এই যে আমার শ্বশুরের ফ্যামিলিতে সবাই মাছ ধরতে পারে, সেই বংশের ছেলে, একটু না একটু তো থাকাই লাগবে। এই যে ধরেই ছাড়বে, দেখেন। ওইদিকে আমার শাশুড়ি কাপড় কাচতেছে, এদিকে আমরা বাপ বেটি মিলে মাছ ধরতেছি। আমার ছেলেও আছে। এই যে এখানে একটা চিংড়ি, দেখেন, চিংড়ি উঠছে। আজকের ওয়েদারটা দেখেন, তখন বেলা দুপুর 2টা বাজে, এত সুন্দর বাতাস, খুব সুন্দর একটা পরিবেশ। সচরাচর দুপুরবেলাতে একটু গরমই হয়, সেই সময় এরকম বাতাস হচ্ছে, খুব ভালো লাগতেছিল। এই যে আব্বু দলগুলা পরিষ্কার করে দিচ্ছে, যেন পরবর্তীতে আব্বু এখানে মাছ ধরতে পারে। আমরা এখন চলে যাব আরেকটা জমিতে। এই যে আব্বু আগে থেকে জাল ফেলে দিয়েছে। জালের ভিতরে যে কীভাবে মাছ নড়তেছে দেখতেই পাচ্ছেন। এই জমিগুলো একবার করে চাষ করা হয়েছে, আর একবার করে চাষ করে তারপরে ধান লাগাবে। এই যে দেখেন মাছগুলা কিভাবে নড়তেছে। আসলে ছোট মাছ লোভনীয় জিনিস, খায় না খায় ধরতে অনেক মজা লাগে। আপনারা কে কে ছোট মাছ পছন্দ করেন কমেন্টে জানাবেন। এই যে দেখেন কতগুলা মাছ উঠছে। আব্বু এখন এটাকে নিয়ে উপরে আসবে। এই যে দেখেন কতগুলা মাছ উঠছে। এখন আব্বু জালটাকে ভালো করে ঝেড়ে দিবে। আব্বু এখন জালটা পরিষ্কার করে দিবে। এই যে দেখেন মাছগুলা দেখতে কি সুন্দর, একদম টাটকা। এখানে সব রকমের ছোট মাছ আছে, ডারকি আছে, পুঁটি আছে, কই আছে, চ্যাং চিংড়ি আছে। এই যে দেখেন, এভাবে করে আমি সবগুলা মাছ বেছে নিব। এই যে সুন্দর করে সবগুলা মাছ বেছে নিব। পরে আমি কয়টা ময়াও পেয়েছি। এই যে সাইজে ছোট হলে এটা ময়াই। এখন আমি চলে যাব পুকুরে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিতে। এই যে এখানে আমি কী কাম করছি দেখেন, মাছগুলো ঢালতে আমার কয়েকটা মাছ চলে যাবে পানিতে। এই যে
আসলে ওদের হায়াত ছিল, ওরা চলে গেছে। এখান থেকে আরেকটা চিংড়ি মাছও চলে যাবে। এই যে দেখেন লাফ দিছে, এর জন্য আমি তাড়াতাড়ি করে উঠাই নেব উপরে। আসলে মোট আমার 4-5টা মাছ চলে গেল। যাই হোক যাক, এখানে অনেকগুলাই মাছ আছে। এখন আমি কইচালাটা উপরে রাখবো, রেখে বালতির থেকে পানি নিয়ে তারপরে মাছের উপরে দিব। এই কাজটা প্রথমে করলেই কিন্তু মাছটা চলে যেত না। এই যে দেখেন কি সুন্দর মাছ, দেখে চোখ শান্তি। খান না খান, দেখে কিন্তু মন শান্তি। দেখতে পাচ্ছেন কি সুন্দর। সবগুলো এরকম টাটকা তাজা তাজা মাছ। এগুলো এখন আমি এখানে বসে বসে কাটছি। আর দেখেন দুপুরে আরও সুন্দর বাতাস উঠছে, এত জোরে বাতাস মানে ঝড়ের মতো হচ্ছে। আপনাদেরকে একটু দেখায়, এই যে দেখেন গাছ নড়া দেখলেই বুঝতে পারবেন কি জোরে বাতাস হচ্ছিল। ওই যে ওখানে আমার শাশুড়ি আর শ্বশুর দুজন মিলে ছাগল চড়াচ্ছে, এদিকে আমি মাছ কাটিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন কি জোরে বাতাস উঠছে। আকাশ মেঘ করছে, বাট বৃষ্টি হয়নি। এই যে দেখেন গাছের আগাগুলো দেখলেই বুঝতে পারবেন কি জোরে বাতাস হচ্ছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের বাপ বেটির মাছ মারা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।